صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم صل وسلم وبارك عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے دل تو ہی ایوان مدینہ اے دل تو ہی ایوان مدینہ تجلو نم تجھ میں ہو سلطان مدینہ اے دل تو ہی ایوان مدینہ اے دل تو ہی ایوان مدینہ تجلو نم تجھ میں ہو سلطان مدینہ تجلو نم تجھ میں ہو سلطان مدینہ اے رب تیرے محبوب کی ہے شان نرالی اے رب تیرے محبوب کی ہے شان نرالی از کرم کرم دے مجھ وہ عشق بلالی از کرم کرم دے مجھ وہ عشق بلالی اے رب تیرے محبوب کی ہے شان نورانی اے رب تیرے محبوب کی ہے شان نورانی صورت بھی نورانی ہے سیرت بھی نورانی ہے صورت بھی نورانی ہے سیرت بھی نورانی ہے اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے اے رب تیرے محبوب کا دیوانہ بنا دے دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے دیوانہ بنا کر مجھے فرزانہ بنا دے جس شمع رسالت سے اجالا ہوا عالم جس شمع رسالت سے اجالا ہوا عالم اس شمع کا یا رب مجھے پروانہ بنا دے اس شمع کا یا رب مجھے پروانہ بنا دے مضبوط میرے عزم ہو راضی ہو خدایا مضبوط میرے عزم ہو راضی ہو خدایا منزل کی طلب میں مجھے حیران بنا دے منزل کی طلب میں مجھے حیران بنا دے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবিল ইহতিরাম কাবিল তারিফ উস্তাজুল উলামা জনাব সদর ইজলাস ও নায়েব সদর ইজলাস দামাত বরকাতুহুম আল আলিয়া ৬২তম বাৎসরিক দস্তারবন্দি ও ইনামি জলসা উপলক্ষে তিলপি নসরুল উলুম হাফিজিয়া মাদ্রাসার এই বাৎসরিক মাহফিলের সম্মানিত ইন্তেজামিয়া কমিটি, সম্মানিত ব্যবস্থাপক বৃন্দ, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত শুভানুধ্যায়ী বৃন্দ, সম্মানিত আহ্বায়ক বৃন্দ, সম্মানিত স্বেচ্ছায় সেবক বৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত মুদাররিসিন কেরাম এবং সম্মানিত আজকের এই মাদ্রাসার কমিটি বৃন্দ, তোলাবায়ে জান, উপস্থিত রয়েছেন দিক বিদিক থেকে ছুটে আসা আমার সম্মানিত সকল বয়সের সকল পর্যায়ের তৌহিদি বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, উপস্থিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, হযরত মুবাল্লিগান ইজাম, হযরত হুফাজান কেরাম, হযরত আইম্মায়ে মাসাজিদিন কেরাম, সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ এবং সকলের প্রতি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, জবাব দেওয়া কি হারাম? যদি ওয়াজিব হয়ে থাকে ওয়াজিব সকলের সমস্যা আদায় করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মরহুম সুফি সাবেদ আলী মোল্লা প্রতিষ্ঠিত আজকের এই মাদ্রাসার তিলপি নসরুল উলুম মাদ্রাসায় এই ৬২তম ওয়াজ মাহফিলে যত মুকাররিরিনগণ তাকরীর পেশ করেছেন, যত তাফসীর পেশ করেছেন, এ পর্যন্ত যত মুহাক্কিকিনদের কথা আমরা শুনলাম, সমস্ত কথাগুলি যেন আমরা জীবনে ধারণ করে জীবনকে যেন আলোকিত করতে পারি, মুনাওয়ার করতে পারি, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের আদর্শে যেন আদর্শিত হতে পারি, আমরা যেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জীবনকে যেন আমরা তৈরি করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক ইনায়েত করেন। আমরা সকলে বলি আমিন। রাত এখন গভীর হতে চলেছে, প্রায় পৌনে 11টা পার হয়ে গেছে। এই গভীর রাতে আমরা যারা এই দ্বীনি মাহফিলে আসতে পারলাম, বসতে পারলাম, দ্বীনি তাকাজা নিয়ে এখানে আমরা সময়ের কোরবানি দিতে পারলাম, যিনি আল্লাহ পাক এই তৌফিক ইনায়েত করেছেন, আমরা তার পবিত্র দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। এজন্য আমরা সকলে
সমসুরে বুলন্দ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি রব্বানা ওয়া লাকাল হামদ। আমরা সকলে পড়ছি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়েছি এবং যার শুকরিয়া কোনোদিন আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা বল? আল্লাহ পাক বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলছেন যদি আমার নিয়ামতগুলি যদি তোমরা গণতে শুরু করে দাও, সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমার নিয়ামতগুলি যদি গণা শুরু করে দাও, আল্লাহ পাক বলছেন লা তুহসুহা, তোমরা আমার নিয়ামতগুলি গণে গণে শেষ করে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই দুনিয়াবি জিন্দেগীর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে দ্বীনে ইসলাম দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদেরকে ফায়জিয়াব করেছেন, আমাদেরকে সুপ্রসন্ন করেছেন এবং আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সুন্দর সহজ একটি পথ আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। ভালো করে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, আপনাদের সামনে আমার হাতের সময় যথেষ্ট গণা এবং সীমিত সময়। আমার আলোচনার পরপরই দস্তারবন্দি হবে এবং দস্তারবন্দির পরে হয়তো আরো কেউ আলোচনা করবেন। মাহফিলের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা বসবেন এবং দ্বীনের কথা শুনে বুঝে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিল থেকে আমাদের হেদায়েতের মাইলস্টোন হিসেবে এই দ্বীনি মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আমিন। জোরে বলি আমিন। হাজরিন, আমি আপনাদের সামনে কোনো কিছুকে তুলে ধরা জীবনে কখনো সম্ভব নয় যদি আল্লাহ পাক তৌফিক ইনায়েত না করেন। সেজন্য আল্লাহ পাক যেন তার গোলামকে ফরিয়াদ করছি দ্বীনের কিছু কথা বলে তার গোলামদেরকে যেন এই দ্বীনি কথার উপরে ভিত্তি করে কবুল করে নেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাজরিন, আমি আজকে আপনাদের সামনে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো ইনশাআল্লাহ এবং আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। আপনাদের এখানে তো বাজারঘাট বসা নিষিদ্ধ করা হয়েছে, এরপরেও দোকানপাট মনে হয় কিছু এখনো আছে। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, এখানে সেখানে যারা যেখানে অবস্থান করছেন সকলের প্রতি অনুরোধ, আপনারা সকলে একে অপরের হাত ধরে এসে মাহফিলে বসে পড়েন এবং মাহফিল থেকে কিছু দোয়া, কিছু আমাদের জীবনের কিছু পাথেয় এখান থেকে যেন নিতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন। আবার সকলে বলি আমিন। জোরে বলি আমিন। মোহতারাম হাজরিন, আরেকটু 1 ইঞ্চি ঘুরিয়ে দিলে ভালো হবে, যাতে কিছুটা লাগে যে অল্প। জি 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 জি, আরেকটু দিকে দেন, মাইকে লাগছে। সম্মানিত হাজরিন, ভাষাজনিত, মাইক জনিত কোনো কারণে কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হচ্ছে?
আপনাদেরকে জবাব দিতে হবে, না হয় আমি এগিয়ে যেতে পারবো না। ভাষাজনিত মাইক জনিত কারণে আপনাদের ভাষা শুনতে বা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আসুন তেলাওয়াতকৃত দুটি আয়াতকে আমরা একটু ভালোভাবে এই দুটি আয়াতকে আমরা তার গবেষণা করে আমরা দেখি এবং আমরা এই দুটি আয়াত থেকে যেন কিছু কথা বাড়িতে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে একসঙ্গে যেন কবুল করেন। আবারও বলি আমিন। কোরআনের কথার কোনো শেষ আছে? কথা বলেন। কোরআন শরীফের কথা কোনোদিন ব্যাখ্যা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে রাসূল, আপনি বলে দিন, সারা পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি বানানো হয় আর তা দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা লেখা যদি শুরু করা হয়, লিখতে লিখতে সারা পৃথিবীর পানিগুলি একদিন শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জাতি বড় দুর্ভাগা জাতি। এই জাতি বড় দুর্ভাগা জাতি। যে জাতির কাছে কোরআন আছে সেই জাতি কখনো পিছিয়ে থাকতে পারেই না। যে জাতির কাছে আসমানি কিতাব, কেবলমাত্র আসমানি কিতাব যেই জাতির কাছে আছে, এই জাতি পৃথিবীতে কখনো পিছ পড়ে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ হচ্ছে কোরআন হচ্ছে পৃথিবীতে একমাত্র কিতাব যেটা সরাসরি, বলেন কার কথা? আপনারা ঘুমিয়ে যাননি তো? কোরআন হচ্ছে একবারে সরাসরি কার কথা? আল্লাহ। যদি আপনি মনে করেন যে কোরআন আল্লাহর কথা নয়, মানুষের কথা, তাহলে তার সমমানের আপনি একটা আয়াত আপনি লিখতে পারবেন? আপনাদের মনোযোগ আমি আপনাদের থেকে আশা করছি। আমরা কেউ মক্তবে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটিতে, কেউ মাদ্রাসাতে বিভিন্নভাবে আমরা আপনাদের সন্তানদেরকে পড়িয়ে থাকি, আপনাদের সন্তানদেরকে আমরা ক্লাস দিয়ে থাকি। ওইটা যেমন একটি ক্লাস, এই মাহফিলটাও একটা ক্লাস। এটার মধ্যে আমরা আপনাদের সামনে দ্বীনের কিছু কথা বলে থাকি, যার ফলে এখানে আমরা মনোযোগী হওয়া অত্যন্ত আবশ্যক। মনোযোগী হওয়া, কথা বলেন, অত্যন্ত বেশি আবশ্যক। আল্লাহ পাক আমাদের সকলের মধ্যে পরিপূর্ণ মনোযোগ যেন আল্লাহ পাক আমাদের সকলের জন্য যেন পরিপূর্ণ মনোযোগের সাথে যেন আল্লাহ পাক বসার তৌফিক ইনায়েত করেন। বলি সকলে আমিন। তো দেখুন, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, ধর্মগ্রন্থ, কোন ধর্মগ্রন্থে হাফেজ আপনি পৃথিবীতে পাবেন না। এই পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের মধ্যে আপনি ওই কথা পাবেন না যে তার মধ্যে 100% বিশুদ্ধতার দাবি রাখে বা 100% বিশুদ্ধ আছে বলে তার মধ্যে গ্যারান্টি আছে। এরকম দাবি আপনি পৃথিবীর কোন ধর্মগ্রন্থে পাবেন না।
আর যদি পান আপনি বলেন ধর্মগ্রন্থের কোথায় কোন পৃষ্ঠায় আছে। আসলে এই দাবিটা হচ্ছে কি অযৌক্তিক, কথা বুঝতে পারেন না। প্যারে হাজরিন, এটা কারোর পক্ষে দাবি করা সম্ভব নয়। এরপরে যারা দাবি করে তাদের এই দাবিটা হচ্ছে অযৌক্তিক। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে যখন নাযিল করেছেন, পর্যায়ক্রমে কুরআনুল কারীম যখন সাজানো হলো, সূরা ফাতিহা কোরআন শরীফের সর্বপ্রথম পরিপূর্ণভাবে নাযিল হওয়া সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানেন নি সকলে? জানলে আমার সাথে সঙ্গে একসঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে বলি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम तारीफे समस्त प्रशंसा হচ্ছে সেই মাবুদ, সেই আল্লাহ, সেই পরওয়ারদিগারের জন্য, সেই রবের জন্য, যে तमाम জাহানों को পালনে वाला, যিনি সমস্ত জগৎকে যিনি পরিচালনা করছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই কিতাবের অথারের প্রশংসা দিয়ে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু ভালো করে বলি আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, একটু পানি খাওয়ানো যাবে হযরত? এই কিতাবের এবার শুরু হতে যাচ্ছে। আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব যে পড়তে যাচ্ছ, অধ্যয়ন করছো, আল্লাহ পাক প্রথমে বলেছে এই কিতাবের মধ্যে 1% শতকরা কি নেই বলবে। মোহতারাম হাজরিন, যালিকা এটা হচ্ছে ইসমে ইশারা, কোন একটা দূরের কোন বিষয়কে ইশারা করা হয়েছে। কিতাব হচ্ছে আপনার হাতের মধ্যে, হাযাল কিতাব না বলে যালিকাল কিতাব কেন বলেছেন? হাযা মানে এই কিতাব, যালিকা মানে ওই কিতাব, হাযাল কিতাব হচ্ছে এই কিতাব, আর যালিকা হচ্ছে ওই কিতাব। ওইটা কোন কিতাব? আল্লাহ পাক সূরা বুরুজের মধ্যে তার জবাব দিয়ে দিলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। বরং এই কিতাব লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক প্রথম সংরক্ষণ করেছেন। পর্যায়ক্রমে এই কিতাব পৃথিবীতে অবতীর্ণ হয়েছে হচ্ছে। সুতরাং তোমার হাতে যে কিতাব যেটা আছে, এটা এই কিতাব নয়, এটা এই কিতাব নয়, বরং এটা হচ্ছে ওই কিতাব যে কিতাব আল্লাহ পাক এই পৃথিবীর পূর্বেই এটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে। সুবহানাল্লাহ পড়ে। মোহতারাম হাজরিন, খুব গভীর মনোযোগ। লৌহে মাহফুজের সেই কিতাব আপনার সামনে দেওয়া হলো। এবার অসংখ্য অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের কথা বললে রাত ফুরিয়ে যাবে। দুইটি কথা বলে সামনে গিয়ে যাব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা বাকারা বলেছেন, সূরা বাকারার মধ্যে সুন্দর করে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন